অনুশীলনে ফিরলেন নেইমার জুনিয়র। দ্য কিং ইজ ব্যাক। সবুজ গালিচায় নেইমারের নতুন যুদ্ধ শুরু। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর সাথে 1-1 গোলে ড্র। ব্রাজিল ভক্তদের মনে যখন চরম হতাশা আর সংখ্যা, ঠিক তখনই এলো সেই মহাকাব্যিক শুরু। সব সংখ্যা উড়িয়ে দিয়ে চোটের খাঁচা ভেঙে বিশ্বকাপের সবুজ গালিচায় ফিরলেন ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই অবিশ্বাস্যভাবে অনুশীলনে যোগ দিয়েছেন সেলেসাওদের এই প্রাণভোমরা। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি পরের ম্যাচে শুরু একাদশে থাকছেন, নাকি আঞ্চলত্রী তাকে নিয়ে অন্য কোনো মাস্টার প্ল্যান করছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন গত 17 মে সান্তোসের হয়ে খেলার সময় তিনি ডান পায়ের কার্ভ ইনজুরিতে পড়ে। গ্রেড 2 ইনজুরির কারণে কোটি ভক্তের মনে ভয় ছিল নেইমার কি আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন। সেই ভয়ের কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সাথে মাঠে নামা হয়নি ব্রাজিল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নেইমার ব্রাজিলকে বড্ড অচেনা লাগছে, আর ম্যাচটাও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছিল। তবে কিকব্যাক এর জন্য বেশি দিন অপেক্ষা করতে হলো না। শনিবার হাইতির ম্যাচের আগে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিল বস কার্লো আনচেলত্তি অবশ্যই নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাননি। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, নেইমার শুধু গোল করার জন্য নয়, এই তরুণ ব্রাজিল দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অধিনায়ক মার্কিনহোসের গলাতেও একই সুর। নেইমার অনুশীলনে ফেরায় পুরো ড্রেসিং রুমের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ব্রাজিলের সামনে এখন হাইতি এবং স্কটল্যান্ড ম্যাচ, আর নেইমার দলে ফেরায় আক্রমণের ধার যে দ্বিগুণ হয়ে যাবে তা বলা বাহুল্য। তবে আপনাদের কি মনে হয়, হাইতির বিপক্ষে কি নেইমারকে শুরু থেকেই খেলানো উচিত, নাকি সুপার সাব হিসাবে দ্বিতীয়ার্ধে নামানো উচিত? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।